ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। আজকে আমি তোমাদের দেখাবো মাধ্যমিকের জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র দেখতে কেমন হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিকের জীবনবিজ্ঞানকে প্রশ্নর প্রথম পেজ, লাইফ সায়েন্স, রেগুলার অ্যান্ড এক্সটার্নাল ক্যান্ডিডেট। দেখো এখানে নির্দেশাবলী দেওয়া আছে সব। ফুল মার্কস 90 রেগুলার ক্যান্ডিডেটের জন্য, আর এক্সটার্নাল ক্যান্ডিডেট এবং যাদের দৃষ্টিহীন তাদের জন্য 100 মার্কসের পরীক্ষা হয়। বাকি 10 মার্কস স্কুলের হাতে থাকে প্রজেক্টের জন্য। দেখো এখানে কিন্তু পরিষ্কার বলা আছে মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক, আনটিডিনেস অ্যান্ড ব্যাড হ্যান্ডরাইটিং। সুতরাং এগুলো আমরা খেয়াল রাখবো। টোটাল ক, খ, গ, ঘ চারটে বিভাগে প্রশ্নপত্রগুলো বলা আছে। ক বিভাগে সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। 15টা প্রশ্ন থাকবে এমসিকিউ। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকে। কী কী রকমের থাকে দেখো, এই প্যাটার্নগুলো থাকে। নিচে সঠিক জোটটি নির্বাচন করো, লেন্স নিজের বক্ষতলে পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে, রেটিনা লেন্সকে সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে, করনিয়া অ্যাকুয়াস হিউমার ক্ষরণ করে, কোরোয়েড অক্ষিগোলকের আকার বজায় রাখতে সাহায্য করে। চুয়ের মধ্যে এই ধরনের একটা প্রশ্ন থাকে, উত্তরগুলো এখান থেকে বেছে নিয়ে লিখতে হয়। 3 নাম্বার দেখো এরকম পরপর দেখে নাও, এবং দেখো সব জায়গায় কিন্তু কিউআর কোড দেওয়া আছে। তার মানে এই প্রশ্নপত্র কিন্তু যদি কেউ অসৎ উপায় অবলম্বন করে নেটে, মোবাইল ফোনে নেট অন করলেই কিন্তু সঙ্গে সঙ্গে পর্ষদের ওখানে চলে যাবে বার্তা কে ওপেন করেছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান। তাহলে এইভাবে টোটাল 15টা ক বিভাগ থেকে প্রশ্ন থাকে। এবার চলে আসো খ বিভাগে। খ বিভাগে 26টি প্রশ্ন থাকে টোটাল, তার মধ্যে 21টি প্রশ্ন করতে হয় এবং সেখানে অনেকগুলো প্যাটার্ন থাকে। যেমন শূন্যস্থান পূরণ থাকবে 6টি, তার মধ্যে যে কোনো 5টি করতে হয়। 1 নাম্বার করে মান থাকে। তারপরে সত্য মিথ্যা থাকে, এখানে 6টি থাকে, 5টি করতে হয়। স্তম্ভ মিলানো, এ স্তম্ভ এবং বি স্তম্ভ একই রকম করে এখানেও 5টি করতে হয়। তারপর দেখো 2-এর 19 থেকে এখানে কিন্তু যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে হয়। একটি বেশি থাকে। এই প্যাটার্নগুলো থাকে এরকম। প্রথমটা বিসদৃশ শব্দটি বেছে লেখো, তারপর আবার একটি বাক্যের একটি শব্দ উত্তর দাও বা একটি বাক্যে উত্তর লিখতে পারো। তারপর ইষ্ট দিয়ে একটা থাকে, তারপরে একটি বাক্যে উত্তর দাও। এইভাবে করে টোটাল এখানে 7টা প্রশ্ন থাকে। 1 2 3 4 5 6 7 8 8টা থাকে এবং তার মধ্যে 6টি করতে হয়। এবার চলে আসি গ বিভাগে। গ বিভাগে টোটাল 17টি প্রশ্ন থাকে এবং 12টি প্রশ্নের উত্তর লিখতে হয়। টু দ্য পয়েন্ট অবশ্যই উত্তর করবে, 2-3টি বাক্যে উত্তরগুলো করতে হয়। তারপরে চলে আসি ঘ বিভাগ, একদম লাস্ট বিভাগ। এখানে কিন্তু পরিবর্তিত প্রশ্নগুলো লিখতে হয়। যেমন 4-এর 1 নাম্বার, একটা ছবি সবসময় আসে, এইটা অথবা এইটা ছবি আঁকতে হবে। আবার যেটা বলা থাকে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, সেটা কিন্তু যারা চোখে দেখে না, অন্ধ পরীক্ষার্থী, তারাই শুধু করবে। মানে
4/1 এ নাম্বার কিন্তু তোমার নর্মাল পরীক্ষার্থীদের জন্য নয়। এটা হলো 4/1 নাম্বারে উত্তরটা করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি থাকবে বলো তো, একটা করে বড় 5 নাম্বারের উত্তরগুলো থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 5, 3+2 এই প্যাটার্নে সাধারণত থাকে। তাই পরীক্ষার সময় কিন্তু প্রশ্নপত্রটা বুঝে নেওয়া দরকার। এই দেখো, ধরো 4/2 নাম্বার, এই প্রশ্নটা অথবা এই প্রশ্নটা উত্তর করবে। অনেকে কি করে দেখি, এখান থেকে প্রথম অংশটা উত্তর করলো, তারপরে অংশ থেকে লাস্টের অংশটা উত্তর করে দিল। সেক্ষেত্রে কিন্তু তার ওই প্রথম অংশের যে উত্তরটা সেটাই কিন্তু ধরা হবে, মানে যেটার মধ্যে মার্কস ক্যারি বেশি করবে। এবং এই প্যাটার্নটা হলো 3+2, অথবা অনেক সময় 2+3 থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 3+2 থাকে। একবার কিন্তু এসেছিল একটা বড় প্রশ্ন, 5 মার্কস, এর কোনো বিভাজন ছিল না, 3+2 বা 2+3 প্যাটার্নে ছিল না। সুতরাং বড় প্রশ্ন আসতে পারে। তাহলে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এবং উত্তরগুলো অবশ্যই কিন্তু সিকোয়েন্সলি করতে হবে। এই এক পাতায় 4/3 প্রথম অংশটা, বা কি বলি, 4/4 প্রথম অংশটা একটা পাতায় লিখলাম, আবার 3 পাতা অন্য উত্তর লিখে পরে লাস্টে গিয়ে আরেকটা লিখলাম, তাতে করে কিন্তু খুব ব্যাড ইমপ্রেশন ক্যারি হয় এবং মার্কস দিতে খুব অসুবিধা হয়। সুতরাং তোমরা সিকোয়েন্সই ব্যাপারগুলো লিখতে চেষ্টা করবে সবসময়। তাহলে এই টোটাল 6টা প্রশ্ন 30 মার্কসের মধ্যে থাকে। এটা খেয়াল করে লিখবে। এবার দেখো, এখানে বিভাগ বলে একটা আছে, সেটা হলো কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, রেগুলার ক্যান্ডিডেট যারা তাদের জন্য নয় কিন্তু, কারণ 10 মার্কস এখান থেকে থাকে ওদের জন্য। এটা ওদেরকে লিখে তারপরে অর্জন করতে হয়, আর তোমাদের তো স্কুল দিয়ে দিবে এই মার্কসটা। আর এই টোটাল প্রশ্নপত্র উত্তর করার জন্য তোমরা সময় পাবে 3 ঘন্টা 15 মিনিট। প্রথম 15 মিনিট কিন্তু তোমাদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে, এবং সেটা হলো পড়ার জন্য। আর তারপরে 3 ঘন্টা তোমরা লেখার সময় পাবে। সুতরাং সেভাবে প্রিপারেশন নিতে হবে। আশা করি সবাই বুঝে গেছো। আর এই বাংলা ভার্সান আর ইংলিশ ভার্সান, এই দুটো প্রশ্নই কিন্তু একটা প্রশ্নের মধ্যে পাঞ্চ করা থাকে, সেম প্রশ্নটাই ইংরেজিতে থাকবে। এবার তাহলে প্রশ্নপত্র বুঝে গেছো, রেডি, নো টেনশন। সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। টাটা, বাই বাই।